আগে জানতাম না মুরগির বুকের মাংস এভাবে রান্না করলে রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। বুকের মাংস কেউ খেতে চায় না, এভাবে রান্না করলে সবাই সেটে বুটে খাবে। আমি এখানে মুরগির মাংস সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। ছোট করে আমি মাংসগুলো কেটে নিয়েছিলাম। এবার আমি একই তেলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর 1 চামচ গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ঝাল ঝাল করে রান্না করব। স্বাদ মতো লবণ দিচ্ছি। 2টা দারুচিনি, 2টা এলাচ আর 2টা তেজপাতা দিয়েছি আমি এখানে। এবার নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এই বুকের মাংসের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, এটি খেতে অনেক মজা হয়েছে। এবার আমি ভেজে রাখা মাংসগুলো ঢেলে দিচ্ছি। নেড়ে ছেড়ে আবার কষিয়ে নিব। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। দেখুন কতটা সুন্দর ও লবণীয় হয়েছে। আপনারা চাইলে এখানে টমেটো দিতে পারেন, আমার কাছে ছিল না এই জন্য আমি দিতে পারি না। টমেটো দেওয়ার ফলে এখানে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। চাইলে আপনারা একটু ঝোল ঝোল রাখতে পারেন। আমি এখানে সলিড মাংসগুলো এভাবে রান্না করে রুটি বা পরোটার সাথে খেয়ে ফেলি, খেতে দুর্দান্ত লাগে। আর বুকের মাংস এভাবে রান্না করলে সবাই চেটে বুটে খেয়ে ফেলে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সিম্পল, ইজি এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। সহজে এই রেসিপিটি হয়ে গিয়েছে। দেখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।